আসসালামু আলাইকুম। দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি যে পরীক্ষাগুলি দিয়েছেন খুবই ভালোই হয়েছে। তার সাথে একটু সহযোগিতা করার জন্য তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আসলাম। প্রকৃতপক্ষে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার যে অংশ, এটা কিন্তু কেউ তোমাকে কমন দিতে পারবে না, কারণ এটি সম্পূর্ণই তোমার যদি টেন্স জানা থাকে, গ্রামার জানা থাকে, তবেই তুমি উত্তর করতে পারবে। আমি এখানে 2টি সেট নিয়ে আসছি তোমাদের, আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে। এবং লেটার দিয়েছি, ইমেল দিয়েছি, রচনা সবগুলি লিখে দিয়েছি। চলো একে একে দেখি, ইনশাল্লাহ আশা করি একটু হলেও পরীক্ষায় কাজে লাগবে। দেখো, প্রথমে থাকবে কি তোমার শূন্যস্থান। এখানে দেখো 5 নম্বর পাবে। শূন্যস্থানগুলি আমি এখানে লিখে দিয়েছি। 1 নম্বরে বসবে এ, 2 নম্বরে ইন, 3 নম্বরে বাই, 4 নম্বরে ইন, 5 নম্বরে উইথ, তারপরে এটা অফ। এগুলি কি দেখো শূন্যস্থানে কিন্তু এগুলি বসবে। তারপরে দেখো 2 নম্বর তোমার বক্স থাকবে। এখান থেকে 3টাতে একটি লাইন বসাতে হবে। কিভাবে বসাতে হবে দেখো দিয়ে দিয়েছি। মোটামুটি আশা করা যায় কমন পড়বে। হেলথের এটা সবসময় মোটামুটি থাকে। দেখো আনসারগুলি এখানে দিয়ে দিয়েছি। তারপরে দেখো 3 নম্বরে কি করতে হবে, দেখো এখানে তোমার ভার্ব পরিবর্তন করে হতে হবে। রাইট ফর্ম ভার্ব যাকে বলা হয়, এটাতে তুমি 5 নম্বর পাবে। আশা করা যায় ইনশাল্লাহ কমন পড়বে। এই হলো সঠিক উত্তর। দেখো সামান্য পরিবর্তন, এখানে যে শব্দটা আছে তার সাথে কি মাত্র একটি এস বেশি পড়ছে। আর তারপরে এটা কি পড়ছে দেখো, ওয়ার্ক আসিন, এখানে কি হয়েছে ওয়ার্ক, অর্থাৎ এটি পরিবর্তন হয়নি। তারপর এটা সি নাম্বার, এটি দেখো ইজ কুকিং, কি লিখছে এই যে মাই মাদার। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার বুঝায় ইজ বসছে এবং কি কুকিং আইএনজি যোগ হয়েছে। এইভাবে উত্তরটি দেখে নাও। তারপর এটা দেখো কি করতে হবে, এটাকে ন্যারেশন করতে হবে। ন্যারেশন পরিবর্তন করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। আচ্ছা, তাহলে দেখো উত্তরগুলো এই যে কিভাবে নিচে দিয়ে দিয়েছি, এইভাবে লিখে ফেলবে। তারপরে দেখো 5 নাম্বার সেন্টেন্স পরিবর্তন। এভরিবডি লাভস অ্যান অনেস্ট ম্যান, মেক নেগেটিভ, এটিকে নেগেটিভ করতে হবে। তারপরে এটা 3টি ইন্টারগেটিভ, এক্সক্লামেটরি, ইম্পারেটিভ। তারপর এটা চেঞ্জ দ্য ডিগ্রি। দেখো উত্তরগুলি এখানে দিয়ে দিয়েছি পাশাপাশি। 6 নম্বরে দেখো এখানে তোমার 2টি লাইন থাকবে। কি করতে হবে, এই দেখো এখানে কিন্তু প্রথম ও অক্ষরটা ছোট হাতের ছিল, এখানে উত্তরে যায় বড় হাতের দিতে হবে। এরপর দেখো এই যে সেট, এরপরে কিছু নেই কিন্তু এখানে দেখো বসছে। এরপরে এই দেখো অনিষ্টার আগেও, তারপর অনিষ্টা বড় হাতের অক্ষর, এইভাবে বসাতে হবে। তারপর দেখো এই যে সারের পরে কিন্তু ফুল স্টপ ছিল না এবং ডিভাইডেড কমা ছিল না। একেবারে সহজ ইনশাল্লাহ। নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে দিও। পরেরটা দেখি চলো। তারপরে লেটার ইমেল দেখতেছি। এরপরে দেখো আরেকটি দিয়েছি নতুন করে, আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ বসাতে হবে। এই নিচে দিয়ে দিয়েছি। এরপর থাকবে কি বক্স। দেখো বক্সের উত্তর নিচে দিয়েছি। এই দেখো উত্তর। তারপরে থাকবে কি 3 নম্বরে আগের মতোই, দেখো উত্তরগুলি নিচে দিয়ে দিয়েছি। তারপরে 4 নম্বর দেখো ইনডাইরেক্ট করতে হবে, ন্যারেশন। এই উত্তরগুলি এখানে দেখে নাও কিভাবে বসানো হয়েছে। এরপর দেখো 5 নম্বর সেন্টেন্স পরিবর্তন। এই হলো আনসার। তারপর দেখো 6 নম্বর আগের মতোই, এই দেখো এখানে টি, অর্থাৎ যে কোনো লেখা আমরা জানি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়, তাহলে এখানে টিটা ছোট হাতের, এই বড় হাতের হয়ে গেছে। আরো কি আছে যে ডিভাইডেড কমা আছে। এবার দেখি আমরা পার্ট বি। এখানে কিন্তু 20 নম্বর লেটার ইমেল 8 নম্বর পাবে, এটা কি 7 নং। তাহলে দেখো 1 নম্বরে কি আছে, লেটার কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য আবেদনপত্র লেখো।
ঠিক আছে। কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য তোমার বিদ্যালয়ে আবেদনপত্র লিখবে। এই দেখো সুন্দর করে লিখে দিয়েছি, অথবা তোমার আগেরও জানা থাকতে পারে, ওইভাবে লিখবে যদি আগে তোমার জানা থাকে। তারপরে 2 নম্বরে কি দিয়েছি, অতিরিক্ত ইংরেজি ক্লাসের জন্য আবেদনপত্র প্রধান প্রিন্সিপালের কাছে লিখতে হবে। 3 নম্বরে কি দিয়েছি, বন্ধুকে শৃঙ্খলার গুরুত্ব সম্পর্কে ইমেল লিখবে। 4 নম্বরে দিয়েছি ছোট ভাইকে সময়ের সঠিক ব্যবহার সম্পর্কে লেটার লিখবে। তারপরে আছে রচনা, দেখি কি আছে, ইম্পর্টেন্স অফ ট্রি। দেখো রচনা পুরোপুরি লিখে দিয়েছি, আশা করি তোমাদের আগে থেকে পড়া আছে, ওইভাবেই লিখবে। তারপরে 2 নম্বরে কি রচনা দিয়েছে, মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য। 3 নম্বরে দেখো কি, ইন্টারনেটের ব্যবহার ও অপব্যবহার সম্পূর্ণ লিখে দিয়েছি। আজকে এই পর্যন্তই, আশা করি পরীক্ষায় প্লাস পাও সেই কামনা করে বিদায় নিলাম। ধন্যবাদ।